তুইও একটা ভালো মেয়ে পাবি, ব জিনিস পাবি, সেই ইনটেক লিল্লাহে তাকবীর। এখন যেটা চাদর গায়ে দেখে আরেছে পিছনে ব্যাগ করতেছে, ব্যাগ গিয়ে রেখেছে, চিন্তা করে আমি তো পাইছি, যা ভাই পাইছি, আমি আর নতুন করে ভাবো কি আমি জায়গা। তোমার ওটা খারাপ হইলো ভালো করে দেবো আমার মালিক। আল্লাহু আকবার বলেন। বর্তমানে সবচেয়ে বেশি খারাপ হলো মহিলারা। স্বামী বিদেশ থেকে বেড়ায়, প্রবাসীর বউ 30,000 টাকা দিনে মোবাইল পাঠাইছে, স্বামীর লাগে একটা মিনিট কথা কয় না, আর নাঙের লাগে সারা রাত খেলে, টিকটক করে, কথা বল না কেন? ওরে বাবা রে বাবা, স্বামীর কিনা দিয়ে মোবাইল দিয়ে মগির করে হারামি মহিলা আর এক বেটার লোকের কথা বলে, স্বামীর একটা মিনিট সময় দেয় না, কথা বলে না কেন? আল্লাহ আমাদের হেফাজত করে, আমিন। আমি আমার মা বোনদেরকে বলবো, একটা রাত্র যদি স্বামীরে খুশি করতে পারেন, আপনার জন্য জান্নাতুল মুআল্লা অপেক্ষা করছে। মা খাদিজার গাড়িতে জান্নাত অপেক্ষা করছে, মা ফাতেমার গাড়িতে একটা জান্নাতের সিট আপনার জন্য দলিল হচ্ছে। নাঙ্গেরে যত খুশি করবা, শয়তান তোমার ইমাম হইব। লিল্লাহে তাকবীর। কষ্ট হয়, কথাগুলো দরকার ছিল কি ছিল না? টাকার এদিকে প্রবাসীদের কষ্ট পৃথিবীর কেউ বুঝে না। আমি এই মাসের আগের মাস অর্থাৎ সেপ্টেম্বর এবং অক্টোবরের কিছু অংশ পুরাটা সৌদি আরব ছিলাম। দাম্মাম, রিয়াদ, আল কাসিম, তারপরে ইয়াম্বো, জেদ্দা, তায়েফ, পুরো 1 মাসের উপরে সফর করে আমি দেখেছি প্রবাসীদের কষ্ট আমার আল্লাহ ছাড়া কেউ বুঝে না। প্রবাসীর বউরা যদি একটা ভিজিটি নিয়ে দেখাইতো যে তার স্বামী করে কি, ওই বিডি জীবনে কোনোদিন মানিকগঞ্জের মার্কেটে যে একটা ব্লাউজের কাপড়ও কিনতো না। ওই তো তুমি যা 5 বছর কিনে দিয়ে যাবো ওইটাই পরবো, দরকার সেরাতা করে পড়বো, বাইরে বুনা তোমার এই কষ্ট, কথা বল না। মগাগুলো বউ নেয় না, তাই দেখে না যে কি করে বেটা, কষ্ট হয় অজ্ঞান। তারপর দোষ যাচ্ছি।